আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে অংশ নিতে শুক্রবার সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে আসতে থাকেন বিএনপির নেতাকর্মী সমর্থক ও বিভিন্ন পেশার মানুষ। সমাবেশে অংশ নেন বিএনপির সিনিয়র নেতারাও। এ সময় শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান বিএনপি মহাসচিব। বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, এই শ্রমিকদের যে ন্যূনতম মজুরি, এই বিষয়ে আপনি চিন্তা করবেন এবং কিভাবে শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি করা যায় সে বিষয়টা আপনি দেখবেন। বিকাল 4:45টায় মঞ্চে ওঠেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শ্রমিকদের স্লোগানে প্রকম্পিত হয় চারপাশ। ঢাকা শহরের ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা নিয়ে নিজের মনোকষ্টের কথা জানিয়ে তাদেরকে পুনর্বাসনের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমরা পর্যায়ক্রমিকভাবে যারা হকার ভাই তাদেরকে তারা যাতে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে হয়, কোন রকম বিশৃঙ্খলার মধ্যে যাতে তাদেরকে পড়তে না হয়, সেই জন্য বিভিন্ন জায়গা ঠিক করে তাদেরকে ধীরে ধীরে সেই জায়গায় আমরা পুনর্বাসনের চেষ্টা করছি। শ্রমিকদের কষ্ট অনুধাবনের জন্য নিজেকে শ্রমিক ঘোষণা করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, মন্ত্রী পরিষদের সদস্যদেরও শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করার কথা জানান সরকার প্রধান। আপনি একজন পাট শ্রমিক হিসেবে পাট কলের উৎপাদন যেমন বৃদ্ধি করছেন, আপনি একজন পোশাক শিল্প শ্রমিক হিসেবে পোশাক শিল্পের উৎপাদন বৃদ্ধি করছেন, ঠিক একইভাবে আপনার খাতায় নাম লিখিয়ে আমিও দেশ গড়ার কাজে নিয়োজিত করতে চাই নিজেকে। সেই জন্য আমি মনে করি এবং একই সাথে আমি মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই। জনগণকে চোখ কান খোলা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে। বিশ্ব দরবার দেখছে বর্তমান যে বাংলাদেশ পরিচালিত হচ্ছে যেই সরকার দ্বারা, যেই সংসদ দ্বারা, এই সংসদ এই সরকার জনগণের দ্বারা গঠিত সংসদ, জনগণের দ্বারা গঠিত সরকার। সেজন্যই বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।